পূর্ব বর্ধমান জেলার ক্রীড়াক্ষেত্রে সম্ভাবনাময় শহর কাটোয়া, যেখানে প্রতিভার অভাব নেই কিন্তু পরিকাঠামোর অভাব প্রকট। এই বাস্তবতাকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটোয়া মহকুমা শাসকের নিকট আধুনিক ইনডোর স্টেডিয়ামের দাবিতে লিখিত আবেদন জানানো হয়। সংগঠনের সম্পাদক সমর দাস জানান, কাটোয়া ও আশেপাশের গ্রামীণ অঞ্চল থেকে বহু ক্রীড়াবিদ রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করছেন, কিন্তু উপযুক্ত পরিকাঠামো না থাকায় তাদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তিনি আরও জানান, বর্ষার সময় জল জমে যাওয়ায় যোগাসন, ক্যারাটে, জুডো, পাওয়ার লিফটিং ও জিমন্যাস্টিক চর্চা এক প্রকার বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক ক্রীড়াবিদ অজয় কুমার মণ্ডল বলেন, শহরে যোগ ও ইনডোর খেলার প্রতি আগ্রহ বাড়ছে। একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম তৈরি হলে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা উভয় ক্ষেত্রেই উন্নয়নের দিক খুলে যাবে। এদিন আবেদনপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারকচন্দ্র দে সহ একাধিক ক্রীড়াবিদ ও প্রশিক্ষক। স্থানীয় ক্রীড়াপ্রেমী মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, সরকারি হস্তক্ষেপ ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমেই কাটোয়ার ক্রীড়াভিত্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। শহরে খেলোয়াড়দের খেলা অসুবিধা হয়, কোনো একটা বড় স্টেডিয়াম নাকি স্টেডিয়ামের জন্য দাবি করছে। আমাদের কাটোয়া শহরে বিশেষ করে ইনডোর স্টেডিয়ামে, বিশেষ করে আমাদের এই বর্ষাকালটায় যেমন হচ্ছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ওয়েট লিফটিং, ভলিবল, এখন হচ্ছে কাবাডিটাও ইনডোরের মধ্যে চলে এসেছে। এই গেমগুলো প্রায় আমাদের হচ্ছে 4 মাস মতন প্র্যাকটিস বন্ধ। তো আমাদের হচ্ছে ইনডোর স্টেডিয়াম যদি হয় কাটোয়া শহরে, তাহলে 12 মাসই আমাদের এই অনুশীলন যেটা প্র্যাকটিসটা সেটা আমাদের চলতে পারে। এবং না চলার ফলে আমাদের এখান থেকে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে খেলোয়াড়দের যে সাপ্লাইটা সেটা খানিকটা ব্যাহত হচ্ছে ইনডোর স্টেডিয়ামটা না থাকার। যদি ইনডোর স্টেডিয়াম হয় তাহলে 12 মাসই প্র্যাকটিস হবে এবং আমাদের খেলোয়াড়ের যে লিঙ্কটা সেটা পরপর প্রতি বছরই আমাদের নতুন কিছু ছেলে বেরিয়ে আসবে। এটা আমাদের কিন্তু বিরাট একটা অসুবিধার মধ্যে আমরা কাটোয়া শহরে বা কাটোয়া মহকুমার মধ্যে না থাকার জন্য এই অসুবিধা বিরাট। খেলোয়াড়দের বিভিন্ন জায়গায় বাইরে স্টেডিয়ামের জন্য বাইরে খেলতে যেতে হয়, সমস্যার মধ্যে পড়তে হয়। হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই। কারণ হচ্ছে আমাদের এখানে তো যে ইনডোর স্টেডিয়াম না, আমরা 3 মাস 4 মাস ধরে এই বর্ষাকালটা পুরোই আমাদের বসে থাকতে হয়, সেখানে এদের প্র্যাকটিসে অনুশীলন করার কোনো জায়গা নেই। আচ্ছা, আমরা দাবি কি রাখছেন এখন? আমরা মূলত আমাদের সব থেকে দাবি হচ্ছে যে খেলোয়াড়ের পক্ষ থেকেই আমি বলছি যে ইনডোর স্টেডিয়াম যদি হয় আমাদের, তাহলে পরে এই যে ইনডোর গেমগুলো এগুলো আমাদের 12 মাসই প্র্যাকটিস করতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অজয় কুমার মণ্ডল। আপনি কিসের আছেন? আমি ছিলাম অবসরপ্রাপ্ত হচ্ছে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক। আপনাদের কাটোয়া খেলোয়াড়দের বা কাটোয়া মহকুমা খেলোয়াড়দের সমস্যা হয় বা বড় স্টেডিয়াম নেই বলে বর্ষাকালে কি সমস্যার মধ্যে পড়তে হয় বা কী দাবি রাখছেন মূলত? দেখুন, খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে একটা লিখিত আবেদন করেছি। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মাননীয় মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে, যেখানে আমাদের এই বর্ষাকালে বেশি করে খেলাধুলাতে খুবই সমস্যা হয়। ইনডোর না থাকার দরুন টেবিল টেনিস বলুন, ব্যাডমিন্টন বলুন বা আমাদের যে পাওয়ার লিফটিং বলুন, যে ইনডোর গেমগুলো আছে, যোগা বলুন, ক্যারাটে বলুন, সবেতেই খুব সমস্যা দেখা যায়। আর একটা ইনডোর ঘর হওয়া মানে, ইনডোর স্টেডিয়াম হওয়া মানে খেলোয়াড়রাও এবং সমস্ত যে খেলাধুলার সংস্থা আছে তারাও বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবে। খেলোয়াড় আগামী প্রজন্মর কথা মাথায় রেখে খেলোয়াড়রা এখানে উন্নত মানের প্রশিক্ষণ পাবে উন্নত স্টেডিয়াম হলে। সেই সাথে এখান থেকেই আগামী দিনে আমাদের পূর্ব বর্ধমান কাটোয়া থেকে রাজ্য এবং সর্বভারতীয় আন্তর্জাতিক স্তরে আরও সফলতা অর্জন করবে। আমাদের মূলত কী দাবি? আমরা এখন কি দেখুন, আমাদের তো দাবি বলতে এখন কাটোয়া কেন, আমাদের অবিভক্ত বর্ধমানে দুর্গাপুরে ইনডোর স্টেডিয়াম ছিল, বর্ধমান যখন জেলা ছিল। এখন পূর্ব বর্ধমান জেলা যেহেতু বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা হয়েছে, আমাদের এখানে গ্রামীণ এলাকা বেশিরভাগ কৃষির সঙ্গে যুক্ত। এখানে খুবই গরিব ঘরের ছেলেমেয়েরা আশেপাশে গ্রাম অঞ্চল থেকে আমাদের এই কাটোয়া শহরের প্র্যাকটিসে আসে। বেশি করে বর্ষাকালে প্রায় 2 মাস 3 মাস, আর এখন তো অনিয়মিত বর্ষা হচ্ছে, তার কাজে মাঠ ভিজে থাকার জন্য সেইভাবে প্র্যাকটিস তারা করতে পারছে না। আর এই পুজোর পরই মোটামুটি সব প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একটা ইনডোর স্টেডিয়াম থাকলে সেই জায়গায় ছেলেমেয়েরা আরও ভালোভাবে শুধু প্র্যাকটিসই নয়, আমরাও এখানে কাটোয়াতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাগুলো করতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক। খেলোয়াড়দের সুবিধার্থে
ইনডোর স্টেডিয়ামের প্রয়োজন কাটোয়া শহরে রয়েছে বলে আমার মনে হয়েছে। পূর্ব বর্ধমান জেলা যে ক্রীড়া সংস্থা রয়েছে তারা বিভিন্ন জায়গাতে আবেদন রাখছেন যাতে কাটোয়া শহরের মধ্যে কোথাও একটি ইনডোর স্টেডিয়াম হয় খেলোয়াড়দের সুবিধার্থে। তাহলে খুবই ভালো হবে, কারণ বর্ষার সময় এবং বিভিন্ন দুর্যোগের সময় খেলোয়াড়দের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। সেখানে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা তারা যে এই উদ্যোগ নিয়েছে তার জন্য সত্যি তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কুর্নিশ জানাই। একজন নাগরিক হিসাবে কাটোয়ার যদি ইনডোর স্টেডিয়াম হয় তাহলে খেলোয়াড়দের সুবিধা হবে, এটুকু বলতে পারি। পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা এই যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য তাদেরকে পুনরায় শুভেচ্ছা, অভিনন্দন জানাই। জয়দেব দত্ত, কাটোয়া। কি দিলে? আমরা কারাটে এবং জুডো শিখি, তাই আমাদের বর্ষার সময় খুবই অসুবিধা হয় কারাটে প্র্যাকটিস করতে এবং জুডো প্র্যাকটিস করতে। তাই একটা ইনডোর স্টেডিয়াম দরকার। তাই ইনডোর স্টেডিয়ামটা তৈরি করলে আমাদের খুবই সুবিধা হয়, এটাই বলার ছিল। তোমার নাম? আমার নাম রিক সরকার। কি করো? আমি কারাটে শিখি, স্টুডেন্ট, ক্লাস 11। এখানে কি হলো? আজকে আমরা এসডিও ম্যাডামের কাছে পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ইনডোর স্টেডিয়ামের জন্য আবেদনপত্র জমা দিলাম এবং আমরা আশা রাখি যে এই ইনডোর স্টেডিয়াম যদি কাটোয়াতে একটা তৈরি করা যায় তাহলে যোগা, জিমন্যাস্টিক, এই সমস্ত ইনডোর যে গেমগুলো আছে সেগুলো আমরা অনেক উন্নতি ঘটাতে পারবো। এবং খোলা আকাশের নিচে প্র্যাকটিস করাতে একটা অসুবিধা দেখা যায় যে বৃষ্টি বা যে কোনো প্রাকৃতিক সমস্যার কারণে কিন্তু প্র্যাকটিস বন্ধ রাখতে হয়। ইনডোর স্টেডিয়াম হলে এই সমস্যার কিন্তু সমাধান হবে। ইনডোর স্টেডিয়ামে উইদাউট ব্রেক আমরা কিন্তু প্র্যাকটিস অব্যাহত রাখতে পারবো, যার ফলে আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং আরও বেশি বেশি করে যাতে ছেলেপিলেদের খেলাধুলার প্রতি আকর্ষণ তৈরি করা যায় সেই ইয়েতে আমরা কিন্তু আরও ভালোভাবে কাজ করতে পারবো। আপনার নাম, পরিচয়? আমার নাম অনির্বাণ দত্ত, আমি একজন যোগ প্রশিক্ষক।